এই চাহিদার পেছনে কারণ মনে করেন ভালো মাল দিলে তো সবই চাহিদা হয়। ঠিক আছে, আপনার প্রতিবেদন যে দিতেছেন, আপনার প্রতিবেদন সারা বাংলাদেশ ছড়াই গেছে, ভালো করেন বিদেই ছড়াইছে, নাইলে কিন্তু ছড়াইতো না। অনেক ইউটিউবার আছে, তো আমার মতো অনেক ব্যবসায়িক আছে, ভালো করি বিদেই আমার চাহিদা একটু বেশি। আচ্ছা আচ্ছা, মানে ভালো দিচ্ছেন না? জি জি, দুধে কথা কাজে মিল থাকছে তো? জি ইনশাআল্লাহ মিল থাকছে। দামি কেমন দিচ্ছেন? দামে মনে করেন যে সবার চেয়ে 10,000 টাকা কমিয়ে দিচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বিলগড় পানিয়ারূপ। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গাভী, আর এই গাভীগুলো পালন করে থাকেন একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, যিনি দীর্ঘ 21 বছর 22 বছর বাহিরে ছিলেন। সেখান থেকে আসার পরেই কিন্তু উনি খামারটা দিয়েছেন। তা আলহামদুলিল্লাহ উনি সফলতার সাথে পরিচালনা করতেছেন। এখন সেট আরও বৃদ্ধি করেছেন, গাভীও মাশাআল্লাহ দেখার মতো রয়েছে। আর উনি মাঝে মাঝে বিক্রিও করে থাকেন, আপনারা নিয়েও থাকেন। ওনার কথা হচ্ছে উনি কথায় কাজে মিল রেখে আপনাদেরকে কিছু দামও কমে দেওয়ার চেষ্টা করবেন। তো দেখি আজকে কেমন দামের গাভীগুলো রয়েছে, কেমন দামে দিচ্ছেন, পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শফিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ দিলে ভালো আছি। তো ভাই মাশাআল্লাহ এবার তো খুব সুন্দর সুন্দর গাভী দেখতে পাচ্ছি। জি, এবার আমি নিজে কালেকশন করছি, বাচ্চা বাচ্চা কালেকশন করছি, একদম বেছে বেছে কালেকশন। জি আচ্ছা আচ্ছা, এখন কেমন চাহিদা পাচ্ছেন? ইনশাআল্লাহ আমার চাহিদা সব সময় আছে, কারণ আপনার পুরাতন গাভী তো দেখি না, সব নতুন নতুন। জি। এই চাহিদার পেছনে কারণ কি? এই চাহিদার পেছনে কারণ মনে করেন ভালো মাল দিলে তো সবই চাহিদা হয়। ঠিক আছে, আপনার প্রতিবেদন যে দিতেছেন, আপনার প্রতিবেদন সারা বাংলাদেশ ছড়াই গেছে, ভালো করেন বিদেই ছড়াইছে, নাইলে কিন্তু ছড়াইতো না। অনেক ইউটিউবার আছে, তো আমার মতো অনেক ব্যবসায়িক আছে, ভালো করি বিদেই আমার চাহিদা একটু বেশি। আচ্ছা আচ্ছা, মানে ভালো দিচ্ছেন না? জি জি, দুধে কথা কাজে মিল থাকছে তো? জি ইনশাআল্লাহ মিল থাকছে। দামি কেমন দিচ্ছেন? দামে মনে করেন যে সবার চেয়ে 10,000 টাকা কমিয়ে দিচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, দামে কম মানে ভালো? জি। আচ্ছা আচ্ছা, শিওর তো? ইনশাআল্লাহ দর্শকরা নিয়ে ভালো পাবে তো? ইনশাআল্লাহ পাবে, কারণ আপনি কিন্তু একজন প্রবাসী, বুঝেন, মানুষের কষ্টের টাকা। হ্যাঁ, চেষ্টা করবেন যে সবসময় ভালো জিনিসটাই দেওয়ার জন্য। শুধু প্রবাসীরা দাঁড়িয়ে আমি বেশিরভাগ বিক্রি করতেছি, ঠিক আছে। আর কম মনে করেন যে যারা বাড়িতে আছে ওরাও বিদেশি, আর বিদেশিদের সব। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের এই অঞ্চলে তো বেশিরভাগ বাহিরে থাকে। হ্যাঁ, আমাদের এই অঞ্চলও, এরপরে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, এরপর চট্টগ্রাম, মানে সব জায়গাতেই, সিলেট। মানে আজকে কেমন দুধের গাভী আছে? আজকে 30 প্লাস, ব্রংস 18, 30 থেকে 18 লিটার পর্যন্ত। 18 লিটার, 20 লিটার, 22 লিটার এরকম দুধের গাভী আছে। জি জি, উপরে 30, নিচে 18। কেমন দামে দিবেন? একটু চেষ্টা করবো যে একটু কম দেওয়ার জন্য। কম দেওয়ার জন্য চেষ্টা করবেন? জি। তাহলে কি দর্শকদেরকে দেখাবো? ইনশাআল্লাহ দেখান ভাই। সিরিয়াল নাম্বার 1 খুব সুন্দর একটা গাভী দেখতে পাচ্ছি। জি ভাই। কি জাতের এটা? এটা হলিস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টাইন ফ্রিজিয়ান। উলান পালান মনে হয় ছাড়তেছে নাকি? জি। বাট কয়টা এটা? 4টা নাকি আরো বেশি? না, 4টা বানেই, 4 বানেই। আচ্ছা আচ্ছা, বাট 4টাই না? জি। উলান পালান কি ছাড়তেছে না? জি, উলান পালান ছাড়তেছে। দাঁতে কয়টা এটা? এটা দাঁতে এসে 2 দাঁত। 2 দাঁত, একদম নতুন গাভী। একদম নতুন। এই যে দেখেন পরসাবের সাইডটাতে বাইরে আসতেছে। কেমন দুধ আশা করেন ভাই? আগে তো বাচ্চা দেয় না, এটা তো ফার্স্ট বাচ্চা দিবে। জি, আশা করি এটার মার রেকর্ড ছিল মনে করেন যে 37-38। এটা তো ইনশাআল্লাহ আশা করি যে 27-28 আসবে। ফার্স্ট বিয়া নেই? ফার্স্ট বিয়া নেই। ফার্স্ট বিয়া নেই এত দুধ হয় ভাই? জি, জাতের গরু ইনশাআল্লাহ দুধ অবশ্যই হবে। কেমন দাম চাবেন প্রথম গাভীটা? এটা 4,20,000 টাকা। 4,20,000। জি। সিরিয়াল নাম্বার 1? সিরিয়াল নাম্বার 1। আচ্ছা আচ্ছা, 4,20,000 হচ্ছে চাওয়া দাম না? জি, কিছু একটা আলোচনা করা যাবে। নাম্বার 2? জি। আচ্ছা আচ্ছা, গাভী দেখতেছি মাশাআল্লাহ খুব সুন্দর। কি জাতের এটা? ভাই এটা হলিস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। দাঁতে কয়টা ভাই? এটা দাঁতে 4 দাঁত। দাঁতে 4টা। জি। ভাই এটা কততম বিয়ান দিবে? এটা ভাই সেকেন্ড বিয়ান দিবে। সেকেন্ড বিয়ান দিবে না? জি। ফার্স্ট বিয়ান আগে দিয়ে দিয়েছে। জি, 4 দাঁত। 4 দাঁতে। জি। তো এটা কতদিন বাকি আছে ভাই? এটা ভাই আর 15 দিন বাকি আছে। 15 দিন। জি। আচ্ছা আচ্ছা, তো ফার্স্ট বিয়ানে কেমন দুধ ছিল জানেন কি? এটা ফার্স্ট বিয়ানে ছিল আপনার 24-25 ছিল। 24-25। জি। আচ্ছা আচ্ছা, দুধের ভেন্টেন একটু দেখাই দেন। বাটটা সব ঠিক আছে? জি, বাটটা যেহেতু আছে সবকিছু ঠিক আছে। এই যে এটা উলানটা এই পরসাবের সাইডটাতে নামবে, এই পরসাবের সাইডটাতে। আচ্ছা,
চামড়া একদম পাতলা চামড়া, এই যে দেখেন, এই যে একদম পাতল চামড়া। এই বিয়ানে কেমন আশা করেন ভাই? এই বিয়ানে 30 থাকবে ভাই, 30 প্লাস থাকবে। উলান পালান আরো ছাড়বে না? জি, এটা উলানে লেগে হারতে পারবে না এটা। আচ্ছা আচ্ছা। আর দুধ তো অবশ্যই দর্শকরা বাচ্চার পরে হলে যাচাই বাছাই করেও নিতে পারবে, গাবও নিতে পারবে, আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই। গাব নিয়ে তো আর যাচাই করার সুযোগ নাই। গাবও যদি নেয়, যেটা বলে যদি দুধে না হয় আমি ফেরত লমু, কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ। এটা গ্যারান্টি দিয়ে ইনশাআল্লাহ বিক্রি করি গরু। আচ্ছা, যাক, ভিডিও তো থেকে গেল, দর্শকরা দেখলো। জি। আচ্ছা, তো এটা কেমন দাম চাবেন ভাই? এটা ভাই 3,80,000 টাকা। 3,80,000? জি। চাওয়া দাম? কিছু একটা আলোচনা করা যাবে। আরেকটা দেখতে পাচ্ছি, এটা সিরিয়াল নাম্বার কি 3? জি। আচ্ছা আচ্ছা। কি গাবি এটা? এটা হলিস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টাইন ফ্রিজিয়ান, সাথে কি বাচ্চা আছে? জি, বাচ্চা আছে। বাচ্চা কোনটা ভাই? এই যে বাচ্চা এসে এটা। ও আচ্ছা আচ্ছা, বাচ্চাটা একটু উঠায় দেখাই দেন। কি বাচ্চাটা এসে একটা বগনা বাচ্চা ভাই। বাচ্চা দিছে আপনার কাল পরশুদিন। ও আচ্ছা আচ্ছা, পরশুদিন না? জি, বকনা জি। বাচ্চার সাথে? জি। কততম বিয়ানে বাচ্চা এটা? এটা ভাই সেকেন্ড বিয়ান। সেকেন্ড বিয়ানে বাচ্চা। তো মাত্র তো বাচ্চা দিল 2-3 দিন, কেমন দুধ টানতেছেন? জি, শাল দুধ আসতেছে প্রায় মনে করেন যে 14-15 মতো 3 বেলা টানতে হয় এটা। আচ্ছা, সর্বোচ্চ কেমন আসতে পারে? সর্বোচ্চ 20 প্লাস থাকবে ভাই। 20 প্লাস? জি। কেমন দাম চাবেন এটা? এটা 2,80,000 টাকা। 2,80,000? জি। আচ্ছা আচ্ছা, সাথে একটা ষাঁড় বাচ্চা আছে? বগনা বাচ্চা। বকনা বাচ্চা মেয়ে আছে বাচ্চা। সাথে একটা। এটা তো আলোচনা করেও নিতে পারবে। জি জি ঠিক আছে জি। ভাই। কালোর মধ্যে দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার 4। জি ভাই, এটা একটা জার্সি। জার্সি? জি জার্সি ফিজিয়ান মিক্সড হবে আর কি। জার্সি জি, হালকা হালকা ফিজেন আছে, আর সাথে জার্সি বেশি। সাথে বাচ্চাটা কি বাচ্চা? এ ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চা বয়স কত দিন? বাচ্চার বয়স চলছে আজকে 28 দিন। 28 দিন, তার মানে পরিপূর্ণ দুধ আছে না? জি, পরিপূর্ণ দুধ, এটাতে 2 বেলা দহন করে নিতে পারবে। কেমন এটা? এটা 20 প্লাস থাকবে। 20 প্লাস? জি। আচ্ছা, দাঁতে কয়টা? এটা দাঁতে এসে 6 দাঁত। 20 প্লাস দা একদম দেখে শুনে হ্যাঁ, নিতে পারবে? একদম সকাল বিকাল দেখে শুনে নিয়ে যেতে পারবে। আচ্ছা আচ্ছা। তো এটা কেমন দাম চাবেন? এটা ভাই 2,60,000 টাকা। 2,60,000? জি। চামড়াটা দেখেন, এই যে উলানের ক্যাটাগরিটা দেখেন, কি সবগুলা দুধ দুধ দহন করলে একবারে উপরের দিকে ইয়ার সাথে উলানে ইয়ার সাথে মিশা যায়। ভাই দেখতে পাচ্ছি এটা কি সিরিয়াল নাম্বার 5? জি। আচ্ছা, এটা দাঁতে কয়টা? এটা হচ্ছে দাঁতে 2 দাঁত। 2 দাঁতের? আজকে এটা দাঁতও দেখাই দেবো, দাঁত যে বলি, দাঁতও আজকে দেখাই দেবো। এটা হচ্ছে ভাই একটা গাব। গাব গাবি? জি। কত মাসের গাব এটা? এটা ভাই আর 10 দিন বাদ আছে। 10 দিন? জি। এই উলানটা প্রসাবের সাইডটাতে বাইরে আসতেছে, একদম ঠান্ডা, একদম শান্ত গাবি। শান্ত গাবি না? জি। নতুন বগন। ফার্স্ট বিয়ানে কেমন দুধ আসতে পারে ভাই? ভাই এটাতে 16-17 থাকবে। 16-17? জি। এটা আপনার আশা, কম হতে পারে বেশি হতে জি, পারে? আশা করি যে একটু বেশি হবে, কম হবে না, কারণ জাতের গাবি তো, তা তো করে না। চামড়াটা একদম পাতলা, এই প্রসাবের সাইডটা থেকে বাইরে আসতেছে উলানটা। তো এটা কেমন দাম চাবেন ভাই? এটা ভাই 2,20,000 টাকা। 2,20,000? জি। আচ্ছা, সিরিয়াল নাম্বার 5 গাবিটা হচ্ছে 2। ভাই সিরিয়াল নাম্বার 6 সর্বশেষ গাবি দেখতে পাচ্ছি। জি। মাশাআল্লাহ। দাঁতে কয়টা এটা? এটা দাঁতে 6 দাঁত। 6 দাঁত? জি। বাচ্চা কি এটা? জি। বাচ্চা তো মারছে ভালো। বাচ্চা একটা টাইগার বাচ্চা, এটা টাইগার বাচ্চা হইছে? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা না? জি। কততম বিয়ানে বাচ্চা এটা? ভাই এটা সেকেন্ড বিয়ানের বাচ্চা। উলান পালান তো একদম মনে হচ্ছে যে। জি, উলান এটা 2 বেলা 18 লিটার দহন করে নিতে পারে, পরিপূর্ণ দুধ আইসা পড়ছে এটার। পরিপূর্ণ? জি। আচ্ছা আচ্ছা, 18 লিটার? জি। বডি তো বেশি বড় না? বডি একদম সিম্পল বডি, কিন্তু দুধের খেলা এটার মাঝে। এই যে দেখেন উলান, 5 লাখ টাকার গরু এটার মতো এরম উলান দিতে পারবে না। আচ্ছা আচ্ছা, কেমন দুধ এখন আছে? এখন 2 বেলা 18 আছে। 18? হ্যাঁ, জেনুইন দুধ নাইমা গেছে এটাতে, 2 বেলা 18 দহন করে নিতে পারবে। কেমন দাম চাবেন ভাই এটা? এটা 2,20,000 টাকা। 2,20,000? বডি ছোটর কারণে তেতব কারণে রেট কম। আচ্ছা আচ্ছা, সাথে একটা ষাঁড় বাচ্চা আছে? সাথে একটা ষাঁড় বাচ্চা আছে। এটা চাওয়া দাম, আলোচনা তো কিছু সুযোগ দিবেন? হালকা, বেশি না। তো শফিক ভাই, মাশাআল্লাহ গাবি দেখলাম 6টা গাবি। জি। সিরিয়াল দেওয়া আছে, এখানে দামি গাবি আছে, কম দামি আছে। জি। যার যেটা পছন্দ হয় আয়শা দেখে সেটা নিতে পারবে। আচ্ছা আচ্ছা, আপনি কি পরামর্শ দেন যে গাবি আসলে কিভাবে কেনা উচিত? পরামর্শ বলতে কি ভাই, গাবি তো অনেকের দ্বারে বিক্রি করি, গাবিরে খানা না দিলে কি গাবি দুধ হয়? খানা দিতে হবে ভালো করে, ঠিক আছে? খানা না দিয়ে যদি অনেক নতুন মানুষ আসে, আইসা বলে ভাই একটা ভালো গাবি দেন, ভালো গাবি দিলে
মনে হয় যে আবার এটা ফোন দে ভাই আমি খানাটা কতটুক দেবো কি করবো, আগে বুঝতে হবে গাভীর সেক্টরে। না বুঝলে পয়সা থাকলেই ব্যবসা করা যায় না, আর পয়সা থাকলেও গরু পালন করা যায় না। না না, অবশ্যই আগে বুঝতে হবে, জানতে হবে, বুঝতে হবে, চিকিৎসা সম্পর্কে জানতে হবে, গরুটার তাপমাত্রা মাপতে হবে। ঠিক আছে, সবকিছু মিলেই মনে হয় যে গাভী সেক্টরে আসা। আর প্রথমে আইসি খালি লাভ হয়ে যাবে না। ঠিক আছে, প্রথমে শিক্ষা যদি ব্যবসাটা দেয় তাহলে মনে হয় যে লাভ হবে, আর না শিক্ষাও যদি টাকা আছে ব্যবসা দিল তার লস হবে। আচ্ছা আচ্ছা, আর আপনার এখান থেকে নিতে হলে অবশ্যই আয়সা দেখে শুনে নিতে পারবো। ঠিক আছে, সবরই বইলা দেই। আর গাবি যে ভাই কালকে আসতেছি আজকে আসতেছি, যে আগে বুকিং দিব তেই পাইবো, পরে আর ঝগড়া করলে কোনো লাভ হইতো না। ভাই আমার গাবিটা আমার লেগে রাখলেন না। ঠিক আছে, যখন গাবি একটা চয়েস হইলো মনে হয় যে 20,000 30,000 10,000 বায়না করতে হবে। বায়না না করে মনে করে যে ভাই গাবিটা রাখিয়া দেন আমার লেগে, পরে গাবি বিক্রি করে দিই, পরে বলে যে ভাই গাবিটা কেন বেচলেন। এটা কোনো মানি আসে না। যে ওই আপনারা বুকিং দিবেন, সবারই বলি, ঠিক আছে, যে ওই বুকিং দিবেন আগে দিয়েন, কিন্তু টাকা দিতে হবে, বায়না দিতে হবে। বায়না ছাড়া গরু রাখা সম্ভব হবে না। আপনাকে বায়না দিল, আয়সা পছন্দ না হলে টাকা নিয়ে যাবো ফেরত। শিওর। আচ্ছা আচ্ছা, যাক, শিওর মানে কি, এই যে অনেকেই বায়না দেয়, বায়না দিয়ে এখন কমপ্লেন আপনার কাছে আসছে ভাই এই পর্যন্ত, আর আসবেও না। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।